আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো এমন এক বিষয় যা অনেক মজা করেন, কিন্তু সত্যি বলতে এটা ধ্বংসের রাস্তা। আমি বলছি জুয়া, লটারি, বাজি, এইসব বিষয়ের কথা। ইসলাম কি বলে? আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, মদ, জুয়া, মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারণের তীর এসব শয়তানের কাজ। এগুলো থেকে দূরে থাকো যাতে তোমরা সফল হও। সূরা মায়েদা ৫:৯০। জুয়া কি শুধু ইসলামে হারাম, না সব ধর্মেই জুয়াকে পাপ বলে? কারণ জুয়া শুধু টাকা ক্ষতি করে না, এটা সম্পর্ক, মানসিক শান্তি এবং পুরো পরিবারের ধ্বংস করে। হিন্দু ধর্ম বলে কৌরব পাণ্ডবের সর্বনাশের কারণ ছিল জুয়া। খ্রিস্ট ধর্ম বলে অন্যায় উপার্জন টেকে না। বৌদ্ধ ধর্ম বলে জুয়ার শান্তি হারায়। শিখ ধর্ম বলে জুয়া পাপের পথে নিয়ে যায়। আজকাল মোবাইলে অনেক অনলাইন গেমেও জুয়া ঢুকে পড়েছে। বাজির দরে খেলা, লটারি টিকিট, সবাই সেই পুরনো শয়তানের ফাঁদ। কিছুক্ষণ মজা, কিন্তু শেষটা কান্না। ভাই ও বোনেরা, দুনিয়া এই মায়ার ফাঁদ। ছেড়ে দিন। হালাল উপার্জনে শান্তি, শান্তির রাস্তা। হারাম অর্থে কখনো বরকত আসে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুয়ার মতো হারাম কাজ থেকে রক্ষা করুন। আমাদের রিজিক হালাল ও বরকতময় করুন। আমিন। জুয়া থেকে বাঁচুন, পরিবারকে রক্ষা করুন, হালাল পথে সফল হন। ইসলাম ধর্ম বলে কি? ইসলাম ধর্ম বলে, হে ইমানদারগণ, মদ, জুয়া, মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারণের তীর এসব শয়তানের কাজ। এগুলো থেকে দূরে থাকো। সূরা মায়েদা ৫:৯০। হিন্দু ধর্ম বলে জুয়া ও পান পরিত্যাজ্য। জুয়া বলতে জুয়া, পান বলতে বুঝাইতে চাইতেছে যে মদ্যপান বা নেশাজাতীয় কিছু পান। জুয়া ও পান পরিত্যাজ্য। রাজা ও প্রজারা এগুলো করবে না। মানে রাজা এবং প্রজারা কেউই এগুলা করবে না। মনুস্মৃতি ৭:৫০। জুয়াই কৌরব পাণ্ডবদের সর্বনাশের কারণ। মহাভারত সভা পর্ব 58। খ্রিস্ট ধর্ম, অন্যভাবে অর্জিত সম্পদ কমে যায়, ধীরে ধীরে উপার্জন করলে তা বৃদ্ধি পায়। প্রবচন 13:11। বৌদ্ধ ধর্ম, জুয়ার সম্পদ হারায়, পরিবারের অশান্তি আসে। সিঙ্গালোবাদ সূত্র, দ্বিগ নিকায়। শিখ ধর্ম, অহংকার, জুয়া ও মিথ্যা এগুলো মানুষকে পাপের পথে নিয়ে যায়। গুরু গ্রন্থ সাহিব পৃষ্ঠা 1245। তো এটাই বলবো, যারা হারাম পথে আছেন, যারা এখনও নবীর সুন্নত ফলো করেন নাই, সব ধর্মেই তো দেখলেন যে জুয়া খুব খারাপ জিনিস এবং এটা দিন দিন পরিবারকে ধ্বংস করে দিতে পারে এবং আপনাকে ধ্বংস করে দিতে পারে। এটা শয়তানের ফাঁদ। তো আমি বলবো, সব ধর্মেই যেহেতু জুয়া নেশা, তাহলে আমরা জুয়া পরিত্যাগ করি এবং হালাল পথে উপার্জন করি। এটা কোনো বড় কথা নয় আপনি হিন্দু না খ্রিস্টান না শিখ না বৌদ্ধ। যেহেতু যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন ধর্ম আসছে, তাওরাত, জাবুর, কোরআন, এই ধর্মগুলো আসছে এবং এগুলো আমাদেরই ধর্ম। এগুলো এক আল্লাহর ধর্ম। সব ধর্মই কিন্তু সত্য এবং সব সব ধর্মই বলে এক আল্লাহকে বিশ্বাস করো এবং হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তো যারা এই খারাপ কাজের সাথে জড়িত আছেন, তারা ভালো কাজে চলে আসুন। ইনশাল্লাহ আল্লাহই আপনাদের হালাল পথ বের করে দিবেন ইনশাল্লাহ। এবং হালাল পথে কিন্তু কষ্ট আছে। আপনারা যদি কষ্টটা ঠিকমতো মানতে পারেন, তাহলে আপনাদের দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। মদ, জুয়া কখনোই ভালো কোনো জিনিস হতে পারে না। এগুলো শয়তানের ফাঁদ এবং শয়তান আপনাকে তিলে তিলে ধ্বংস করে দেয় জুয়ার মাধ্যমে, এই গ্যাম্বলিংয়ের মাধ্যমে বা বিভিন্ন জায়গায়। এই যে আজকাল বর্তমানে ফ্রি ফায়ারে অনেকে টাকা ঢুকাইতেছে বাচ্চারা না বুঝে। এই টাকাগুলা কি কোনো লাভ হচ্ছে? গাড়ি কিনছে, জাস্ট মোবাইলে দেখতে পারতেছে, আর তো কিছু না। যে টাকা সে খরচ করতেছে দুনিয়াতে, হয়তো বা টাকা, এই টাকা দিয়ে গাড়ি একটা কিনতে পারতো বা একটা ভালো জামা কিনতে পারতো। কি জন্য মোবাইলের ভিতরে টাকা ঢুকায় আমার বোধগম্য হয় না। বা অনেকে জুয়া খেলতেছে, জুয়া খেলে 1xbet 2xbet, কেউ তো সফল কাম হইতে পারলো না, কারণ এগুলো শয়তানের ফাঁদ। সে তো চাই আমাদের ধ্বংস করে দিতে। তো এই বিষয়ে কথা বললাম। সবাই ভালো থাকুন। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।